সফটের কারণে। উফ, সেই না? সেই আমারও সেই লাগতেছে। পেজে যখন 11,000 ফলোয়ার এসেছিল তখন আমি একটা রেড ভেলভেটের কেকের রেসিপি শেয়ার করেছিলাম। এখন তো 13,000 প্লাস হয়ে গিয়েছে। এখন আমি আজকে আপনাদের জন্য একটা ব্লু ভেলভেট কেক নিয়ে চলে এসেছি। প্রথমেই শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। এখানে আমি 3/4 কাপ ময়দা দিচ্ছি, মানে 1 কাপ থেকে একটু কম। আর 2 চা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার, আর অল্প একটু বেকিং সোডা, অল্প একটু লবণ, আর হচ্ছে আধা চামচেরও কম হচ্ছে কোকো পাউডার ইউজ করেছি। এখন ভালোভাবে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণগুলো আপনি চেলে নেবেন, তাহলে হচ্ছে আপনার যে বেটারটা এটা অনেক সফট হবে, কেকটা অনেক নরম হবে। আর এখানে আমি হচ্ছে বাটার মিল্ক বানিয়ে নিচ্ছি। অনেকেই বলেন যে বাটার মিল্ক না থাকলে কি করবেন। বাটার মিল্ক না থাকলে, যদি লিকুইড দুধও না থাকে, তাহলে আমার মতো চূড়ামি বুদ্ধি করবেন। 2 টেবিল চামচ গুঁড়া দুধ নেবেন, এটাকে নর্মাল পানি দিয়ে মিক্স করবেন, মিক্স করে দুধ বানিয়ে নেবেন। তারপর হচ্ছে এই যে 2 চা চামচ হচ্ছে ভিনেগার দিয়ে দুধটাকে ফাটিয়ে নেবেন। আপনার বাটার মিল্ক রেডি। এরপর এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। তারপর এটাকেও আমি ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে হচ্ছে আমি ফুড কালার ইউজ করব। আমি ব্লু ফুড কালারটা এখানে ইউজ করছি, যেহেতু আমি ব্লু ভেলভেট কেক বানাবো। আর আমি কালকের ভিডিওতে দেখিয়েছি যে আমি সুপার শপ থেকে ব্লু কালারটা কিনে নিয়ে এসেছি, আমার কাছে ছিল না। আর আমি আরেকটু মিক্স করে দিয়েছি, কারণ আমি যেহেতু প্রতিদিন কেক বানাই না, আমি কিন্তু জানি না যে কতটুকু দিতে হবে। তাই যতটুকু কালার লাগবে ততটুকু আমি মিক্স করে নিয়েছি। আর এখানে আমি রুম টেম্পারেচারের 3টা ডিম নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশটা যখন আপনি বিট করতে করতে এরকম ফুমি ভাব হয়ে যাবে, একটু বাবলসের মতো হয়ে যাবে, তখন আমি আধা কাপ চিনি এখানে ইউজ করব। আর চিনিটা আমি 3বার ইউজ করব। আমি অল্প একটু, দেখতে পাচ্ছেন অল্প একটু দিয়েছি, আবার বিট করছি, আবার অল্প একটু দিব, আবার বিট করতে থাকবো। এভাবে 3বারে আমি হচ্ছে চিনিটা ইউজ করব। আর অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে চিনিটা ভালো করে গলে গিয়েছে কিনা, নয়তো কিন্তু কেকের মধ্যে একদম কচকচা একটা ভাব থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এইরকম যখন ফুমি ভাব হয়ে যাবে, তখন আমি কুসুমগুলাকে দিয়ে দিব। আর হচ্ছে এই যে বাটার মিল্কটা যে কালার দিয়ে রেডি করে রেখেছিলাম, এইটা দিয়ে দিব। এবং এইটা দিয়ে আমি 10 থেকে 11 সেকেন্ড বিট করব, এর বেশি বিট করব না, তাহলে কিন্তু কেকের যে ফুমটা এটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে আরেক চা চামচ হচ্ছে কালার দিয়ে দিচ্ছি, কারণ আমার মন মতো কালারটা হচ্ছিল না, কালারটা বেশি লাইট হয়ে গিয়েছিল। তাই আমি আরেকটু করে আরও 2 সেকেন্ড হচ্ছে বিট করে নিলাম। আর এখন হচ্ছে এই যে শুকনো উপকরণগুলোকে আমি যে মিশিয়ে সাইড করে রেখে দিয়েছিলাম, ওইগুলো আমি একটু করে দিব। আর হচ্ছে এই যে বিটারের যে কাঁটাটা আছে না, ওইটা দিয়ে আমি ফোল্ডিং মেথডে আস্তে আস্তে করে এটাকে মিক্স করে নিব। আর এই পর্যায়ে কিন্তু অনেক জোরে জোরে মিক্স করা যাবে না, খুবই হালকা হাতে। আমি কিন্তু এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তাই আপনার কাছে মনে হতে পারে যে আমি খুব তাড়াতাড়ি করে মিক্স করছি। আমি কিন্তু তাড়াতাড়ি করে মিক্স করছিলাম না, খুবই আস্তে ধীরে ফোল্ডিং মেথডে ঝেঁকে আমি এটাকে মিক্স করে নিচ্ছিলাম, যাতে ফুমি ভাবটা নষ্ট না হয়। আর এই ট্রিক্স ফলো করে যদি আপনি আপনার বেটারটা বানিয়ে নেন, আপনার কেকটা হবে সুপার সফট। এখন যে মোল্ডে আমি কেকটা বেক করে নেব, এই মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর আমি বেটারটা ঢেলে দিচ্ছি এবং এইটাকে আমি ভালো করে ঝাঁকিয়ে এরকম ট্যাপ করে নিচ্ছি। আর একটা চামচের সাহায্যে জিগজ্যাগ করে নিয়ে আবার ট্যাপ করে নিচ্ছি, যেন ইয়ার ক্রিয়েট না হয়। তারপর এটাকে আমি ফ্রি হিট করে কড়াইটাকে আমি বেকিংয়ের জন্য বসিয়ে দিয়েছিলাম। 35 মিনিট বেক হওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে না, আরও 5 মিনিট বেক হবে। আমি আবার ঢেকে দিয়ে আরও 5 মিনিট বেক করেছি। কেকটা বেক করার আগে কড়াইটা অবশ্যই 10 মিনিট এর আগে ফ্রি হিট করে নেবেন। আর হচ্ছে বেকিংয়ের ব্যাপারটা আজকে দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এখন আমি হুইপ ক্রিমটা হচ্ছে বিট করে নিচ্ছি। অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি কত স্পিডে দিয়ে বিটারে বিট করি। আমি এই যে 2 আছে না, 2-এর মধ্যে দিয়ে আমি নিচের যে বাটনটা ওটার মধ্যে প্রেস করে আমি হচ্ছে বিট করতে থাকি। এভাবে করে নিলে আমার 10 মিনিটের মধ্যে ক্রিম সেট হয়ে যায়। আর আমি আজকে ক্রিমের ডিটেলস দেখালাম না, এখানে আমি কোনো ইমালশন ইউজ করিনি, কোনো কালার ইউজ করিনি। আমি শুধু ওই যে আইসিং সুগার দিয়েছি 1 চা চামচ, আর হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি 2 চা চামচ দিয়ে এটাকে আমি সেট করে নিয়েছি বিট করে। ক্রিম বানানোর ডিটেলস আমি অন্য ভিডিওতে দিয়েছি, আমি আপনারা দেখতে চাইলে আমার কমেন্ট বক্স চেক করবেন, এখানে আমি লিঙ্ক দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন কেকটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এটাকে 3 স্লাইসে স্লাইস করে নিয়েছি। আর কেকটা যে কি পরিমাণে নরম হয়েছিল। আর এখানে আমি আরেকটা প্লেটের মধ্যে আমি ক্রিমটা প্যালেট নাইফ দিয়ে তারপর হচ্ছে আমি 1 স্লাইস কেক বসিয়ে দিয়েছি। কেকটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কি পরিমাণে সফট হয়েছে। এখন আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। সুগার সিরাপটা আপনারা হচ্ছে 1/2 কাপেরও কম পানি নিয়ে এখানে 2 টেবিল চামচ হচ্ছে চিনি দিবেন। চিনি দিয়ে এটাকে মিক্স করে সুগার সিরাপ বানিয়ে নেবেন। আর এটাই হচ্ছে সুগার সিরাপ বানানোর পারফেক্ট মাপ। এখন দেখতে পাচ্ছেন আমি কেকের উপরে ক্রিম দিয়ে প্যালেট নাইফ দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যেন ক্রিমটা খুব ভালো করে লেগে যায়। এরপর আমি আরেকটা স্লাইস হচ্ছে কেকের স্লাইস হচ্ছে বিছিয়ে দিব। তারপর আবার সুগার সিরাপ দিয়ে দিব, আবার ক্রিম দিব।
এভাবেই কন্টিনিউ করতে থাকবো, ভিডিওটা দেখতে থাকবেন, আপনারা দেখে বুঝবেন। যতটুকু আমি বলবো বলাতে তো বুঝবেনই, কিন্তু দেখলে পরে আরও বেশি ক্লিয়ার হবেন। এখন বলি আমার কমেন্ট সেকশন আর আমার মেসেজের কথা। এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে বলেন যে আপু আপনার কাছ থেকে কেক বানানো শিখছি, আপনি এত ডিটেলসে দেখান। আমি আসলেই খুব অবাক হই, কারণ আমি হচ্ছি বেকার না, আমি কেক শেখানোর মতো কেউ না, কিন্তু আমি নিজে পারি দেখে আমি এখন নিজে নিজে শিখেছি, নিজে পারি দেখে নিজে বাসায় বানাই, একটু ভিডিও টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আপনারা পছন্দ করেছেন বলেই কিন্তু আমি শেয়ার করে যাচ্ছি, নয়তো আমি শেয়ার করতাম না। আমার কেকের ফিনিশিং একদমই সুন্দর হয় না, তারপরও আপনারা এত পছন্দ করেন, আমার কাছে খুব অবাক লাগে। আরও আপনারা রেসিপি চান। তারপর ইভেন সবচেয়ে বেশি অবাক লাগছে যে কমেন্ট বক্সে এবং মেসেজে আমার এখানে ভরা যে আমি কেক সেল করব কি না, আমার কাছে কেক চাচ্ছেন, অর্ডার নিতে চাচ্ছেন, কিন্তু আমি তো কেক সেল করি না, এটা আমি আপনাদের সবাইকে বলে দিয়েছি। এই জন্য আলাদা একটা ভিডিও বানিয়েছি যে আমি কেক সেল করার মতো ডিজাইন আমি এখনও পারি না, জানি না। আমি বাসায় নিজে বানাই, তো আমার কেকটা অনেক মজা হয়, আমি বাসায় বানিয়ে খাই। কিন্তু আমি যদি ডিজাইন খুব ভালো পারতাম সেক্ষেত্রে আমি হয়তো সেলের জন্য চিন্তাভাবনা করতাম, কিন্তু ডিজাইন যেহেতু আমি নর্মাল খুব ডিজাইন করি, আমি সেক্ষেত্রে এই জন্য আমি সেল করার জন্য চিন্তাও করিনি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমি কেকের একদম লাস্ট ফিনিশিংটা দিব। এটা হচ্ছে আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা পর কেকটাকে বের করে আমি লাস্ট ফিনিশিং দিচ্ছি, যেন উপরের যে কেকের যে ক্রাম্পগুলো আছে না, এইগুলো যেন উপরে দেখা না যায়। এখন আমি এটাকে ভালো করে মানে প্যালেট নাইফ দিয়ে হচ্ছে এটাকে সমান করার ট্রাই করতে থাকবো, এবং একটা স্ক্র্যাপারের সাহায্যেও আমি সমান করে দেওয়ার ট্রাই করব। আমি সুন্দর ফিনিশিং পারি না, আমি বারবার আপনাদেরকে বলছি। যারা এসে বলবেন আমাকে গালি দিবেন আপনি তো পারেন না, শুধু শুধু শিখাচ্ছেন, আমি আসলেই পারি না আপু। আমি মানে বেকিংটা শিখি নাই, যেহেতু আমার কেকটা খেতে অনেক মজা হয়, কিন্তু আমি যদি একটু মানে সুন্দর করে মানে একদম ফিনিশিংটা দিতে পারতাম তাহলে আমার কেকটা দেখতে আরও ভালো লাগতো। তা আমি চেষ্টা করছি আমার মতো করে। আর এখানে আমি কেকের যে আলাদা বাড়তি গুঁড়োগুলো ছিল না, ওইগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে করে স্প্রেড করে দিচ্ছি কেকের উপরে। যেহেতু এটা ভেলভেট কেক, আর ভেলভেট কেকের স্পেশালিটি হচ্ছে যে গুঁড়োটাকে উপরে এভাবে স্প্রেড করে দেওয়া। আর আমি কেকের যে বাড়তি উপরের স্লাইসটা আলাদা করে কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে আমি টপার বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি আমার লাভ শেপের হচ্ছে কাটার আছে, ওই কাটার দিয়ে আমি কেকটাকে জাস্ট কাট করে নিয়েছি, নিয়ে আমি এটাকে সুন্দর ডিজাইন করে মানে টপার বানিয়ে এই কেকের সাইডগুলোতে দিয়ে দিচ্ছি। আমার পেজে যখন 11,000 প্লাস ফলোয়ার হয়ে গিয়েছিল তখন আমি আপনাদের সাথে রেড ভেলভেট কেকটা শেয়ার করেছিলাম, আপনারা এত পছন্দ করেছেন। এখন যেহেতু 13,000K প্লাস ফলোয়ার হয়ে গিয়েছে, এই খুশিতে আমি চিন্তা করলাম একটু আনকমন কি করা যায়, এই জন্য আমি একটা ব্লু ভেলভেট কেক নিয়ে চলে এসেছি। আমি একটু কেকের উপরেও লিখে দিচ্ছি যে 13K প্লাস, মানে ভালোবাসা, সবার ভালোবাসা পেয়েছি। আর আমি ক্রিমের মধ্যে হচ্ছে একটু কালার মিক্স করে এটাকে আমি লিখে নিয়েছি। আর লিখার কালারটাকে আরেকটু ডার্ক করা দরকার ছিল, একটু রেড কালার মিক্স করে অন্য একটা কালার বানিয়ে দিয়ে দিলে আর একটু ফুটতো বেশি। আর এই কেকটাকে কিন্তু আমি ওভারনাইট ফ্রিজে রেখে এখন বাইরে নিয়ে এসেছি। আমি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা পরের দিনের ক্লিপ। আমি আসলে এটাকে ওভারনাইট রাখি সবসময় কেক, আমি আপনাদেরকে ভিডিওতে সবসময় বলি যে ওভারনাইট রাখতে, যদি কেকের রিয়েল টেস্ট পেতে চান। কেকটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কি লেভেলের পারফেক্ট হয়েছে। এত সফট, এত নরম ছিল, মুখে দিচ্ছিলাম আর গলে যাচ্ছিল, এত মজা হয়েছিল। আমি নিজেই বারবার প্রশংসা করছিলাম যে এত মজা হয়েছে, মানে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এরকম রেসিপি আপনাদের সাথে আমি আরও শেয়ার করব। আমি চেষ্টা করি আপনাদের সাথে টিপস শেয়ার করতে এবং ডিটেল ভিডিও শেয়ার করতে। আমি আমার এর আগের ভিডিওগুলোতেও ডিটেলসে শেয়ার করেছি, আপনারা ওইগুলো পারলে দেখে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।